ঘরে মুরগি চাষ মানে পোলট্রি ফার্মিং শুরু করা একটা খুব ভালো সিদ্ধান্ত। প্রথমে শুরু করতে গেলে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার। যেমন ধরুন, মুরগির ঘরটা আপনি কেমন করবেন। মুরগিদের সুস্থ রাখার জন্য একটা মজবুত ও খোলামেলা ঘরের প্রয়োজন হয়। এরপর আসি আপনি ফার্মটা কেমন করবেন। এইরকম একটা ঘর বানাতে হবে যেটা থেকে মুরগিদের রোদ, বৃষ্টি আর ঠান্ডা থেকে বাঁচানো যাবে। এরপর আসি জায়গা কতটা লাগবে। প্রত্যেকটা মুরগির জন্য ঘরের ভিতর কম করে 1.5 থেকে 2 স্কোয়ার ফিট জায়গা দিতে হবে। আপনাদের ফার্মের সাইডে ভালো জাল লাগাতে হবে যাতে কুকুর, বিড়াল, নেউল, শিয়াল ফার্মের ভিতর প্রবেশ না করতে পারে। এরপর আসি আপনারা কোন কোয়ালিটির বাচ্চা নেবেন। সেটা ডিপেন্ড করবে আপনারা কিসের জন্য মুরগি চাষ করতে চাইছেন। যদি ডিমের জন্য করতে চান তাহলে করকনাথ মুরগি চাষ করতে পারেন। মাংসের উদ্দেশ্যে করতে চাইলে ব্রয়লার মুরগি চাষ করবেন। আর যদি ডিম আর মাংস দুটোই চান তাহলে দেশি মুরগি বেস্ট হবে। দেশি মুরগি চাষ করা খুবই সহজ, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি, এই জন্য এদের মৃত্যুর হারও অনেক কম হবে। এরপর আসি আপনারা মুরগিদের কি খাবার দেবেন। মুরগিদের স্বাস্থ্য সম্পূর্ণ ওদের খাবারের উপর নির্ভর করে। বাজরা, ভুট্টা আর গম এটা মুরগিদের প্রধান খাবার। এই তিনটিকে আমরা মিক্স করে খাওয়াতে পারেন। এছাড়া যারা ডিমের জন্য মুরগি চাষ করছো তোমরা সবুজ শাক বা ঘরে ব্যবহার করা শাক সবজির অবশ্যই দিতে পারো। এরপর আসি জলটা আপনারা কেমন দেবেন। সবসময়ই টাটকা ও পরিষ্কার জল আমাদের মুরগিদের দিতে হবে। যদি ফোটানো জল দিতে পারেন আরও ভালো হয়। এরপর আসি রোগ প্রতিরোধ কীভাবে করবেন। মুরগিরা খুব তাড়াতাড়ি যে কোনো প্রকার রোগ বা ভাইরাসে আক্রান্ত হতে পারে। সেটা থেকে বাঁচতে প্রত্যেক সপ্তাহে ফার্ম পরিষ্কার করতে হবে। প্রত্যেক সপ্তাহে ধানের তুষ বা কাঠের গুঁড়ো যেটা ব্যবহার করবেন সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এরপর আসি টিকা বা ভ্যাকসিনেশান। শুরুর দিকে মুরগিদের রানীক্ষেত এবং গাম্বুরার টিকা দিতে হবে। যারা নতুন চাষ করছো তোমরা প্রথমের দিকে যে কোনো পশু ডাক্তার থেকে পরামর্শ নিয়ে নেবে, সেটা একটু ভালো হবে। ডিম উৎপাদনের জন্য যারা চাষ করছো তোমাদের এটা জেনে রাখা দরকার, সেসব মুরগিদের কম করে 15 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন হয়। তোমরা শীতকালে ফার্মে 100 ওয়াটের ল্যাম্প জারি রাখতে পারো, যেটা থেকে মুরগিরা প্রয়োজনীয় গরম পেতে পারে। যদি আমরা জানতে চান যে কিভাবে কম খরচা মুরগিদের জন্য ফার্ম বানানো যায় তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করব। যদি আমার এই ভিডিও আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের যে সকল বন্ধুরা পোলট্রি ফার্ম করতে ইচ্ছুক তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো ভালো থাকবেন, আমার পাশে থাকবেন আর এই ছোট্ট ফার্মারটাকে সাপোর্ট করবেন, যাতে আপনার সাপোর্টে আমি আরও এগিয়ে যেতে পারি। তো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে।